তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে। বাংলাদেশে কালিকাপুরে, রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে 7:30, 8টা, 9টায়। ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো 8টায়, একটা হলো 9টায়, একটা হলো 10টা। ধর্ম পৈতৃক সম্পত্তি, যার যা মনে লাগে সে তা করবে। ঈদের সালাত হবে সূর্য ওঠার পরপরই, 6টে, 6:30, ঠেকে না হয় 7টা, এর পরে যেতে পারে না। প্রয়োজনে মাঠ বড় হবে, তবু হচ্ছে না। প্রয়োজনে মাঠ ভাগ হবে, এক ঈদের মাঠে একাধিকবার সালাত হবে না। সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষই বেদাতি, তারা রাসূলের সুন্নাত মানে না। কথা আরো আছে, খুব খেয়াল করে থাকতে হবে। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, কখন বের হবেন, কিভাবে বের হবেন? পায়ে হেঁটে। এখরজ রাসূলুল্লাহ মাসিয়ান ইয়ারজু মাসিয়ান, আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন, পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন। পরে ভুলে যেতে পারে আর একটা কথা রেখে লাগে 6। আনাস বলছেন, এ যা কানা ইয়ামুল ঈদ খালাফাত তারিকা, যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন, একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন। অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন। এইবার তাকবীর, এখনো ঈদের মাঠ থেকে, বাড়ি থেকে বের হয়নি, এখনো কোথায় আছি? বাড়িতেই আছি, এখন বের হব, তার প্রস্তুতি। ইবনু শিহাব জোহরি বলেন, কানান নাস হিনা মা ইয়াখরুজুনা ইউকাব্বিরুনা, বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতেন, হাত্তা ইয়াসুলুল মুসাল্লা, ঈদের মাঠে যাওয়া পর্যন্ত। বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন ঈদুল ফিতরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি, যার কারণে এটা বলি না। এমনি বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, অন্যথায় এটা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাত্তা ইয়াকসুরুল ইমাম, ইমাম যখন সালাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে। সারাদিন চলবে, তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না। তবু বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত ঈদুল ফিতরে, আর ঈদুল আজহাতে হবে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। ওটা লম্বা হয়ে গেল। ওই 10 দিন যে খুব দামি দিন, কি দিয়ে দাম পার করবেন? দামি যে, তো কি দিয়ে দাম দিবেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খালি যারা হজ করতে গেছে তারা নাই খালি বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা না এটা বলছে, আমাদের বলার কিছু নেই, আমরা একবারে মাঠ ঘাট একাকার করে দেবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইয়াখরুজু আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে উমর ইলা সুক ফিল আইয়ামিল আশর। আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন, বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই কবরে নাস মা তাকবীরাতিহিমা, ওদের দুইজনের সাথে যারা শুনতো রাস্তাঘাটে বাজারে, তারা বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে, তাহলে মহিলাদের সাথে নেন, তারপরে তখন ঈদের মাঠ। এখন আমরা কোথায় আছি? রাস্তায়, বাসা থেকে বের হচ্ছি, মহিলারাও বের হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়া জাতিল খুদুরে, আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে, যুবতী মেয়েদেরকে বলা হয়েছে। ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই, ঋতুবতীও যাবে। আব্দুর রাজ্জাক সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে দাঁড়াবে? মাঠে, রাস্তায় দাঁড়াবে। গ্রামবাসী করে না কেন? সাথে সাথে করতে 24 ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে। সব কিছু হয়, এটা হয় না। দুনিয়া হয়, বাড়ি হয়, বিল্ডিং হয়, এটা কেন হয় না?
এটা হবে বলে জায়গা নেই, যেতে স্কুল মাঠে হবে। ওই জায়গা বাদ। কোথায় হবে? আগামীকাল থেকে স্কুল মাঠে হবে, মাঠে হবে কোনো এক জায়গাতে। ছেলেদের খেলার জায়গা হয়, সলাতের জায়গা হবে না, ফাঁকা জায়গায়। একটু এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হবে তার। এখন চলে আসে ঈদের মাঠে। এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে, ভালো মহিলা তো যাবেই যাবেই। সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা মুসলমানদের তাকবীরের দুয়াতে শরীক হবে এবং বক্তব্য শুনবে। ইকাব্বিরনা মান নাস, ঋতুবতী হায়জলা মহিলারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মহিলারা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঋতুবতী হায়জলা মহিলারা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো তাহলে মধ্যখানে কথা বলেনি, এখন মহিলার হজ তো ওই তো অরত ঋতু হয়ে গেছে, তাহলে ওইও বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক লা শারীকা লাক। ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর তওয়াফ করতে পাবে না, এটা বন্ধ থাকবে। সালাত তালবিয়া চলবে। ঋতুবতী মহিলারা হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে, হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তওয়াফ করা নিষেধ, সালাত আদায় করা নিষেধ। এই দুটা কাজ বন্ধ। বাকি কোরআন মাজিদ পড়বে, হাজিরা যা করে তাই। কোরআন মাজিদ ধরে পড়বে হায়জলা মহিলা। কেন হাজিরা ধরে পড়ছে? আল্লাহ রাসূল বলছেন ইসলাম ইসলাম হাজ্জ। আয়েশা কাঁদছো কেন? বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন, হজ নিয়ে যাবেন, আমার এখন হায়েজ হয়েছে, আমার তো উমরা হলো না, আমি এখন কি করি? তাই আমি কাঁদছি। আর এগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, তুমি চিন্তা করো কেন? হ্যাঁ, ইসলাম ইসলাম হাজ, হাজিরা যা করে তুমি তাই করো। তুমি কাবা ঘর তওয়াফ করবে না আর সালাত আদায় করবে না, বাস হাজিরা যা করে তাই করো। হাজিরা বলে লাব্বাইক, তুমি বলো লাব্বাইক। হাজিরা বলে সুবহানাল্লাহ, তুমি বলো সুবহানাল্লাহ। হাজিরা কোরআন তেলাওয়াত করো, তুমিও কোরআন তেলাওয়াত করো, যা আছে সবই করো, শুধু দুইটা কি বলেন তো? দুইটা কি? এক সালাত আর তওয়াফ, এটা করতে পারবে না। ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবে, যাবেই। একজন মহিলা বলল আল্লাহর রাসূল এহদা লাইসা লাহা জিলবাব, আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই, তো কি গায়ে দিয়ে যাবে? দেখেন দেখছেন চাদর লাগবে। উপস্থিত বৈঠকের মুসলিম বল না, আপনি ওভাবে এসছেন কেন? ছোট ব্লাউজ পরে দেবরের মোটরসাইকেল এসছেন আপনি? ছি 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 ছি, দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন? দেবর আপনার দেবর, তাকে মূল্যায়ন করতে হবে, এই কথাই ঠিক। কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে, এই কথা ঠিক নয়। আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী, একজন আর একজনকে জানে না। আমার একটাই ছোট ভাই মুস্তফা কামাল, একটাই, আমরা দুই ভাই। এখন পর্যন্ত মুস্তফা কামাল জানে না যে ওর ভাবি কেমন, অথচ ও আমাদের বাড়িতে আছে, থাকছে, খাচ্ছে। ওই কিছুদিন থেকে একটু কমেছে, এই অল্প কয়েকদিন থেকে, 2, 4, 5, 7 বছর থেকে হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, ওটা ব্যক্তিগত ব্যাপার। যখন মানুষ নিজ স্বাধীনতা, নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা, তখন সে পথঘাট বের করে নেয়। কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে, তখন কি করে নেয়? পথঘাট বের করে নেয়। কিছু কঠিন হতে পারে, হয় স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, কোথায় আছি এবার? ঈদের মাঠে। ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যাই। ইখরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা তুহমালুল আনাজা, একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো। ফানসে বাইনা ইয়াদাইহি, লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো। ফাইসাল্লি আলাইহা, আল্লাহ রাসূল সে লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন। ওয়া না যালিকা লা ফাদা ফিহা আইস্তাতার বিহি, লাঠি গাড়া হতো কেন? ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সালাত আদায় করা যায়, এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সালাত হতো। এই জন্য শুনুন, খুব ভালো করে শোনেন, আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সালাত আদায় করতে, মসজিদে নববীর উপর দিয়ে যাচ্ছে। মসজিদে নববীর এক সাইডে বসবাস করেন। মসজিদে নববী এমন মসজিদ যেখানে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই মসজিদে পাড়া দিয়ে, পা দিয়ে, ওর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করছেন, সেখানে কোনো কিছুই নেই। অতএব
ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম। ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম। ঈদের মাঠে মিম্বার তৈরি করা হারাম, বিদাত। ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা, 3-4 বার সলাতের জন্য ঢাকার সেই জাতীয় ঈদগাহের মতো, এগুলো সব কাফিরা গুনাহ, হারাম। আব্দুর রাজাক সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না, সারা পৃথিবী করবে। শিরক আর বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে। শিরক আর বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে? প্রিয় হয়ে যাবে। ও তো কোনো সময় বলবে না যে এভাবে কিয়াম করে, এভাবে মিলাদ করা বিদাত। ও তো ইবাদত মনে করে করছে। আপনি আহলে হাদিস মানুষ, আপনি কি কম করেন? আপনি তার চেয়ে বেশি করেন বিদাত। ওর 10টা চলে, তো আপনার যদি একটা চলে তো তার 10টা চলবে। আপনি তো বেদাত করতে খুব মজবুত। আপনি ইফতার দেরি করে করেন। আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার 30 মিনিট আগে হতে হবে, তাহলে হাদিসের উপর আমল হবে। তা আপনিও বলছেন যে একটু দেরি করি 3 মিনিট, তো কি হলো এটা? আপনি রমজান মাসে একবারে ডাকছেন, আপনারা একবারে আস্ত আহলে হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন, সাহারি খান, আর 20 মিনিট আছে, 5 মিনিট আছে। এত মাতাব্বরি পারেন কোথায়? কে বললো আপনাকে এগুলো? হ্যাঁ, কেউ আপনাকে কিছু বলে না? আপনার হুঁশ হয় না? ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে। আমি তো জামাতে তারাবি পড়ি না। আমি তো ওই রাত্রি 10টায় বা 11টায় বা 12টায় বা 1টায় উঠে সালাত শুরু করেছি। আমি তো আজান, ফজর আজান পর্যন্ত সালাত আদায় করবো। তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন 3টা বাজে আপনারা উঠেন, তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন, গাজাল পড়ছেন, তা আপনার গাজালের কারণে তো আমি ইবাদত করতে পারছি না। আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ। আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি, ওই ভালো রসুল দেখাননি, সাহাবী দেখানোর প্রয়োজন নাই। দিলে আজান দিতে হবে, না কিছু না। আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো? 3 তারা, 7 তারা, 3 তারা, এই যে সেটা করবো। আপনার চিৎকার শুনতে রাজি নই, সাইরিন বাজানো শুনতে রাজি নই, আপনারা উঠেন শুনতে রাজি নই, 5 মিনিট আছে শুনতে রাজি নই। সব হারাম, সব বেদাত। ঈদের মাঠে সব কিছুই হারাম। ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিবে অন্যরা, তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে, তাছাড়া কোনো কিছু চলবে না। কথা বোঝা যায়নি? ফগল শৈনী আব্দবহি সলা। ঈদের মাঠে প্রথম হবে সলাৎ, তারপরে হবে বক্তব্য। আগে বক্তব্য হবে না, আগে বক্তব্য হবে না, আগে কেউ কিছু বলতে করতে পাবে না। প্রথম কাজ কি হবে? সালাত। সালাম ফেরার পরে ইমাম মুক্তাদিদের দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন। বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন। আল্লাহর নবী বললেন মহিলাদেরকে, ইয়া মাসার নিসায়ে তাসাদ্দাকনা ফাইনুরিতুকুন্না আকসারান নারে। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ, আঁটি, এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে। দেখেছেন কোনোদিন? আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। 2 টাকা হলো দান, 50 পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান্নাম থেকে। মানে দানই মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। হাদিস তো সব বুখারী মুসলিম। এবার শেষে চলে আসলাম। আজকের মতো আলোচনা শেষ করতে যাচ্ছি। দোয়া হবে না কিন্তু সালাত শেষে 2 রাকাত সালাত আদায় করে বক্তব্য দিয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা কতগুলো চলে যাবে। মাঠ ছেড়ে দিবে। হাত তুলে দোয়া হবে না। হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত। সারা দুনিয়ার মানুষ করলেও বিদাত, একাই করলেও বিদাত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। যেটা বললাম সালাতের ব্যাপারে সেটাই করতে হবে, এটাই নিয়ম। জোর করে আর একটা কিছু করলে ও করাই হবে। হুজুরের দাপটে হবে। হুজুর তো বলেছে, কে বলছে 7 ভাগে কোরবানি চলবে না, তা আপনিও করলেন, হলো। তো হুজুর বলেছে, কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না, কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না, তা আগে বক্তব্য দিল, ঠাসানে চেয়ারম্যান দিল, মেম্বার দিল, তারপর হুজুরও দিল। আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই, চেয়ারম্যান তো বহুদূরের কথা, উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে। ওই হিসাবে আমি রাখি না, ওকে আমি উঠাই আর বসাই, উঠাই বসাই। আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে যায়নি, আল্লাহ ওইভাবেই রেখেছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কোনো দিন আল্লাহ কোনো মানুষের অধীনে রাখেনি।
একবারে ফ্রি রেখেছেন, যার কারণে কোরআন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ। কোনো সময় কোনো বাধার মুখোমুখি হয় না। কেউ যদি পথ খরচ না বেঁচে খায়, বিদ্যার বুদ্ধি বেঁচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খায়, ওদের হাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে। অন্তত আকিদে কি জিনিস এটা বুঝি, ওকে ঘৃণা করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি। আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে, আর আমাকে আকিদে দিয়ে তাকে জানতেই হবে। এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ। এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় 350 মসজিদ, এরকমই কিছু মসজিদ সফর করেছি, এবং এসব মসজিদে মক্তব চালু হয়েছে। মক্তবের ইমামদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তারা নিয়মিত রাজশাহীতে আসবে, ফিরি যাবে, ফ্রি বই পুস্তক দিব, তারা এখানে ফ্রি খাবে। মক্তব চালু করব, দেশ জুড়ে করব ইনশাআল্লাহ। তো আমি বললাম, আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয়, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদাওয়ায়ে আল্লাহর পক্ষ থেকে। যেহেতু আদাওয়ায়ে আল্লাহর পক্ষ থেকে আমিও একসাথ দিয়ে একমত হয়ে আমি তাদের আদাওয়ায়ে আল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাথ দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তার মধ্যে প্রোগ্রাম 1 নম্বর। এই মর্মে তারা জামিয়া সালাফিয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই, যে টাকা আপনাদের। ইমামদের যাওয়া আসার সুবিধা নেই, যে টাকা আপনাদের। জামিয়া সালাফিয়াতে সেসব লোক ইমামেরা যায় সারা দেশ থেকে, সেখানে যে খরচ আছে, আমাদের ওখানে টাকার নাই, তাকে টাকশাল নেয়, আমরা টাকা বানাই না। মানুষে আপনারা 10 টাকা 20 টাকা দেন, সেই টাকাই এই টাকা। তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি। আমি আদাওয়ায়ে আল্লাহর প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি, আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কিনা। সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি। আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি 10 টাকা হলেও দিবেন, ফেরত দিবেন না সামনে। আর ইনশাআল্লাহ আলিয়াদুলিয়া খায়রুম নিয়াদিস সালাহ, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাতে থাকবেন। তোমরা আদাওয়ায়ে ছেলেরা আছো তো সবাই যাও, ভেতরে যাও। আপনাদের সামনে যাবে 2-1 মিনিট 2-4 মিনিট। আমি কথার মধ্যে আছি, যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো। আমি একটা কথার মধ্যে আছি। 4টা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই 10,000 টাকা দিতে হবে। আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না। 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে, এইটা যেন হয় না, এইটুকু আপনি মাথায় রাখবেন। আর আমরা কোনোদিন আদাওয়ায়ে আল্লাহর পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো, এই কথাই ঠিক ইনশাআল্লাহ। আর আপনাদের জামিয়া সালাফিয়া এখন বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? প্রায় 5,000। আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন। বাংলাদেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার শিক্ষক আছেন, এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনাতেই বাড়ি, এখনো আছে। কিছুদিন পরে আরো 5-6 জন আসবেন। জামিয়া সালাফিয়া আপনাদের বিশাল সম্পদ। জামিয়া সালাফিয়া 519 জন ইতিম আছে। কতটি? 519 জন ইতিম আছে। জামিয়া সালাফিয়া যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে, এটা 30 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, 90% জমির উপরে।
আর আপনাদের যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা 51 বিঘা জমির উপরে পূর্বাচলে। সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে, যে মসজিদের একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 2 একর জমির উপরে, 200 শতক জমির উপরে। ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে 9.1 কিলোমিটার হয়। 9.1 কিলোমিটার। এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এগুলো চলমান। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। সম্মানিত দিনী ভাই বোন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন। শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। রমজানে লাগে 48 লক্ষ, আর কুরবানিতে লাগে 48 লক্ষ। কিভাবে হয় তা আমি বলতে পারবো না, তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে। আমার মনে বড় সাত, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জনে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জীবন বাজে রেখে লড়ে যাচ্ছি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেবো ইনশাল্লাহ। শুধু 2-1 নয়। মেয়েরা বোখারি পড়াতে পারবে, এ মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠবে ইনশাল্লাহ। মেয়েরা অন্তত যখন হিপস করছে দেখবেন যে বছরের শেষে অন্তত 30-40 জন মেয়ে হাফেজা প্রতি বছর। 60-70-80 জন, 100 জন। এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি হাফেজি বেরো একবারে। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে, শিক্ষক আসছেন সৌদি আরব থেকে, শিক্ষক আসছেন মিশর থেকে, শিক্ষক আসছেন ইয়ামান থেকে। এটা আপনাদের প্রতিষ্ঠান, খেয়াল রাখবেন। তার একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ। আজকের প্রোগ্রাম আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। কাজে আপনার সামনে ছেলেরা আসলে 10 টাকা ছাড়া ফেরত দিবেন না অন্তত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মা হওয়ার জন্য 4টে জিনিস লাগে। জাযাকাল্লাহ খান। 1, বিদ্যে। এই কথা নিয়ে কথা এসেছে। আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে, এই জন্য তালাক প্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না? এমনি ঢং করে এসে চলে গেছেন? একটু খেয়াল করেন। জাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন? ওর বোনদেরকে কি শিখাবে? বিদ্যা শিখাবে। এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্যা শিখানো। 2, বলে তুয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং করে ঘুরো, এটা শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা নখে নেইল পালিশ লাগাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো, এটা শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার। আপনার সামনে আমি যে কথা বলবো এর শিষ্টাচার আছে কি? এর শিষ্টাচার আসলে আসসালামু আলাইকুম। আমার কথা কি দিয়ে শুরু হবে? আসসালামু আলাইকুম। এর দাম আছে। এই ধর্মের নাম ইসলাম।
আমি মুসলিম কিন্তু আমার ধর্মকে আমি চিনি না, যার কারণে আমি কিছু বুঝতে পারি না। আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম। আমার ধর্মের নাম কি? ইসলাম, আর আমার নাম মুসলিম। হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে, কি থাকে? শাখা থাকে। তার মানে ও জানে যে আমি হিন্দু মেয়ে। বিবাহ হয়ে গেলে স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে। জানে যে আমি হিন্দু মেয়ে, এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে। কিন্তু আমি যে মুসলিম, আমার কোনো পরিচয় লাগে না। পরিচয় লাগে, দেখা হলে সালাম দিতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, মেহমান আসলে খেতে দিতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে। এগুলো শিষ্টাচার। আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন, আব্দুর রাজ্জাক শেখ কত বলেন দেখি তো। ঢুকলাম, একটা ছেলেকে বললাম, এই ছেলে শোনো, এই ছেলে শোনো। আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল, কিছু বললো না আমাকে। অবাক কথা, কি শিষ্টাচার আছে! এ দেখেন শিষ্টাচার। আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন, কোথা থেকে এসেছেন আপনি? আমি নওগাঁ বড় কালিকাপুর থেকে এসেছি। কি চান? আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, চলেন ওইখানে আছেন উনি, চলেন আপনাকে আমি রেখে আসি। আন্নালো ওখানে আছেন। তাহলে ছেলেটার কি বুঝবো আমরা? শিষ্টাচার। আমি বলতে থাকলাম, হাঁটতে থাকলো, দামই দিল না। এটা শিষ্টাচার? আর নির্বাচনে নেমেছে, মিছিল রাস্তাতে বের করছে, আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান, আপনাকে চোখ দেখায় কেমন? ওটা কি শিষ্টাচার? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা ছেলে, তোমার একটু ইতস্তবোধ হয় না? তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে। তুমি একটু কল্যাণ বুঝো না? তোমার কোনো হিতাহিত জ্ঞান নাই। কিসের পড়াশোনা করেছো তুমি? তুমি তো কামলা হবে। তুমি তো আব্দুল্লাহর বক্তব্য এই জন্য আমিও শুনি, তোমাকে নিয়ে তার কত কথা। তুমি নিজেকেই চিনো না, না তোমার সততা আছে, না তোমার সত্যতা আছে। কি দিবা তুমি জাতিকে? কি দিতে বড় হয়েছ? সবাই বলছে যে বড় কালিকাপুরের ওই ছেলেটা বড় ডাক্তার। কি হয়েছে? লন্ডন থেকে পড়ে এসেছে, খুব বড় ডাক্তার। কোথায় ডাক্তারি করে? পিজি হাসপাতালে। কত বেতন? 3 লক্ষ টাকা বেতন। কি ঘটনা? সেদিন কালিকাপুরে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এইভাবে নামলো গাড়ি থেকে। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, তার স্ত্রী, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি, সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে। এই বড় শিক্ষিত হলো? আবার ঘটনা কি শুনেছেন? সাধারণ মানুষকে 4টা-5টা দেয়, পরীক্ষা দেয়, টেস্ট দেয়। তারপরে আবার যখন ওই প্রেসক্রিপশন লিখে, তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো, কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে। তো ওর গায়ে থুথু দিবেন এরকম হকও রাখে না। ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হকও রাখে না। ও একটা মানে ঘৃণিত পশু প্রাণী। একটা ঘৃণিত পশু প্রাণী। তাকে মানুষ করেছেন কেন? সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন। আমি তোমার বাপ বলছি, আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি। জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবা। জাতির জন্য তুমি কি হবা? কুরবান হয়ে যাবা। অসহায় মানুষের পাশে থাকবা। আমার ওসিয়ত তুমি মানবা চিরদিন। টাকা তোমার পিছনে দৌড়াবে। অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবা। অসহায় মানুষকে খোঁজ নিবা, ফ্রি কাজ করে দিবা। তোমার বেতন তো আছে। ওর স্বভাব তো এটা হওয়া উচিত। বাপের কি বলার দরকার? এত লেখাপড়া করেছে এইটুকু তো বলবে সেই জন্য, না কি বলছেন আপনারা? তাই নয়? তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে, শিষ্টাচার শিখেছে। আরে শোনা যাচ্ছে যে 4টা মেয়ে আছে তার দেখাশোনা করার জন্য, কাজের জন্য। অনেকে কি বলে যারা সহযোগিতা করে? আরে না না, ওই যে ওষুধের যে করে সিরিয়াল দেয়, সবটি মেয়ে মানুষ, সবটি বেটি ছেলে। দেশে পুরুষ নাই? কম্পাউন্ডার কেন? সব কালিকাপুরের ছেলেগুলো নিয়ে যাবে ও, তো সব মেয়েগুলো কেন? স্বভাব পরিবর্তন করতে হবে। বিদ্যা অর্জন করেছে, বিদ্যা মানে শয়তানি নয়। বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 3
আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দেয়, সাজগোজ করে রাখে। 4, আমার বোনদের উপরে পাহারা দিতে হবে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আপনার মেয়েটার পাহারাদার। আপনি কি পাহারা দিয়েছেন মেয়েটার? এই যে আপনার পাশে বসে আছে, দেখেন 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 তো, ওই যে মেয়েটা আপনার মাথায় কাপড় নেই, আপনার পাশে আছে। নখগুলো দেখেন বড় বড় আছে। দেখেন কপালে টিপ দেওয়া আছে, টিপ তো হিন্দুদের জিনিস। ওটা আপনারই মেয়ে। দেখলেন কি? দেখলেন? হ্যাঁ আব্দুল রাজ্জাক সাহেব দেখলাম, দুঃখিত। তো ঠিক আছে, আপনার দুঃখিত বলে শেষ হবে না, আপনাকে সংশোধন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিনের প্রথম কাজ এক খেলে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইর আলাল আবদে ওয়াল হুররে ওয়াস সাগিরে ওয়াল কাবিরে ওয়াল যাকার রুনসা আমারা বিহান তুআদ্দা ক্বাবলাল খুরুজ ইলাস সালাহ। আল্লাহর নবী যাকাতুল ফিতরা ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা জব। ছোট বড়, পুরুষ নারী, দাস দাসী, স্বাধীন, সবার উপরে। যে ভিক্ষা করে খায় তাকেও ফিতরা দিতে হবে, দিন মজুরকেও ফিতরা দিতে হবে। যে ভিক্ষা করে খায় তাকে আগে ভিক্ষা করে রেডি করতে হবে ফিতরা, নইলে গ্রামবাসী তার ফিতরাটা দিয়ে দিবে। পাল্টা ফকিরকে দেওয়ার সময় বেশি করে দিতে হবে, সবাকেই দিতে হবে ফিতরা। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল। ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করত? ফিতরা বের করে ঈদের মাঠে যেত। এটাই সুন্নাত, এটাই মূল কথা। যে ঈদের দিন প্রথম কি কাজ? ফিতরা বের করা। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো 15 রমজান থেকে ফিতরা বের করি। ওই জন্যই তো কথা আজকে। অতিরিক্ত 29 বা 30 রমজানে ফিতরা বের করা যায় আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনায়। ঈদের দিনের 1 নাম্বার কাজ, সকালে উঠে ফিতরা বের করতে হবে। আরেকটা হাদিস বলি এইখানে, খুব খেয়াল করে থাকবেন, আমার দিকে চেয়ে থাকবেন। আর ছেলেরা আপনাদের সামনে আসলে 10টা টাকা ছাড়াও ফেরত দেবেন। হোক 10টা টাকা, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক। দানে টাকা বাড়ে, কমে না। অনেক হাদিস। দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দানে বাপ মায়ের পাপ মিটে যায়। ও খুব পাওয়ারফুল জিনিস, খুব শক্তিশালী জিনিস দান। দানটার একটা পরিবেশ হয়েছে, যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায়। ও আর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, ওর প্রয়োজনে চাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে ঘায়েল করে দেয়। আমরা যদি আলেম ওলামা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন, যে দান হলো একটা দান, ইবাদত, আপনি এদিকে আসেন না, কোন দিকে, কি যে করবে, ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে, তাহলে আপনাকে শয়তান কি করে দিবে? দুর্বল করে দিবে। আপনি এদিকে আসছেন না, আপনি এদিকে বলেন যে যাকে মারে খাই খাবে, দান হলে ইবাদত, তাই 10 টাকা দিলাম। দান কি? দান হলে ইবাদত, সবচেয়ে শক্তিশালী ইবাদত, ক্ষমতাধর ইবাদত, পাওয়ারফুল ইবাদত। এমন কোন ইবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। এমন কোন ইবাদত নেই, সেটা হজ হোক না কেন, 20 লাখ টাকা খরচ করে হজ হোক, সেটা সালাত হোক, এমন কোন ক্ষমতাধর ইবাদতই নেই। বুখারী মুসলিমের হাদিস, আপনার বাপ মরে গেছে, পাপ মিটিয়ে দিতে পারে, পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ। সেই জিনিসটার নাম কি? দান। একটা ভিন্ন ধরনের ইবাদত। এটা জাতিকে বুঝাতে শিখতে হতো, কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না। যখনই দানের কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল। ওর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, খাবে কি মেরে খাবে কে জানে। এটা হচ্ছেও তাই, অনেক জায়গাতে তাই হচ্ছে, যার কারণে মনটা দুর্বল হয়ে যায়। প্রথম কাজ। আর একটা হাদিস বলি এখানে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা ফিতরা বের করতাম, সান মিন তামিন, 1 সা খাদ্য,
সান মিন তামরিন 100 খেজুর, সান মিন জববিন জবি, সান মিন শাইরিন 100 জব, সান মিন আকিতিন 100 পনির, সান মিন জববিন 100 কিসমিস। খাদ্য আছে 1 নম্বরে। সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে 1 সা। 1 সা হলো একটা পরিমাপ, এইটা হলো একটা পাত্র। এইটা মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে 2 কেজি 400 বা 2.5 কেজি ধরবে। আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে তো 3.5 কেজি ধরবে। কত ধরবে? 3.5 কেজি ধরবে। এক একটা 19-20 একটা পরিমাপ। তো আমরা মদিনার মাপে বলেছি 2.5 কেজি চাউল মাথা পিছু। কেউ ওকে কমিয়ে আরো কম করতে বলে, যেমন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম 2 কেজি 400 গ্রামের কথা বলেন, হতেও পারে কম। আচ্ছা, তো আবু সাইদ খুদরি বলছেন ফালাম নাজাল নুখরিজুহু, এইভাবে দিতেই থাকি। কাদেমা মুআবিয়া হাজ্জান মুতামিরান, মুআবিয়া সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামা মান নাস আলাল মিম্বার, তিনি এসে মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাস বিহি, সেদিন তিনি বক্তব্যে বলেছিলেন, জনগণ আমি মুআবিয়া ইন্নী আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তাদলো সান মিন তামারিন, সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা মদিনার 1 শা খেজুরের মূল্য তাই আমি মুআবিয়া মনে করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মুআবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে। তিনি ভাষণে বললেন, জনগণ শুনে রেখো, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 শা খেজুরের সমান। তার মানে তিনি মূল্য হিসাবে গমের দাম বেশি, সিরিয়ার গম, আর মদিনার খেজুরের দাম কম। অতএব কেউ যদি গম দেয় অর্ধশা দিবে, খেজুর দিলে 1 শা দিবে। ফাক হাজার নাস, জনগণ এটা গ্রহণ করে নিল। জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি, জনগণ গ্রহণ করে নিল। কাল আবু সাইদ খুদরি বললেন, মানা, তবে আমি উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদান মা ইসতাক, আমি আবু সাইদ খুদরি হায়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলের নিয়ম পরিবর্তন করিব না। আমি 1 সাই দিব। গম দিলে 1 সা, জব দিলে 1 সা, চাউল দিলে 1 সা, আটা দিলে 1 সা, পনির দিলে 1 সা। পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি 1 সাই দিব, তার 19-20 করব না যতদিন আমি হায়াতে বেঁচে আছি। বিশিষ্ট সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক তার ভাষণে বললেন। তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো কালা রাজুলুন মিনাল কওম আওয়া মুদাইনি মিন কমহিন, কেন মুআবিয়ার বক্তব্য চলবে না? গম অর্ধশা হলে হবে না কেন? মুআবিয়ার বক্তব্য চলবে না? অর্ধশা গম হলে হবে না? তখন তিনি বলছেন, আরে তিলকা কিমাত মুআবিয়া, এটা তো হলো মুআবিয়ার মূল্য হিসাব। বলছেন, আরে এটা তো হলো মুআবিয়ার মূল্য হিসাব, লাখ ভালো হয় ওলা ভালো হয়, কিয়ামত পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনোদিন মানব না। দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মুআবিয়া রাসূলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাইদ খুদরি, যার কারণে তার সামনে উল্টে দিলেন আবু সাইদ খুদরি, বিশিষ্ট সাহাবী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলে যাচ্ছি, জাতির উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে যাচ্ছি, যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন 1 সাই ফেতরা বের করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনোদিন মূল্য বের করবেন না। সারা পৃথিবীর মানুষ যদি মূল্য দেয় তবু আপনি একাই দিবেন ফেতরা শস্য। কাবা ঘর, মক্কা, মদিনা, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবু আপনি শস্য দিবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার দেহে শ্বাস থাকবেন আমি 1 সা ফেতরাই দিব। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তবু টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। আমি